বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ, doors will open on the left. Please mind the gap. দর্শক, আমরা চলে আসলাম শাহবাগ মেট্রো স্টেশনে এবং এই মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মে নেমেছি। আপনাদেরকে আজকে শাহবাগ মেট্রো স্টেশনের স্কাইওয়াক নির্মাণ এবং যে সিঁড়িটি তৈরি হচ্ছে সেটির অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরব। শাহবাগ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এখন নিচে নেমে যাব এবং মূলত আপনাদেরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে প্রান্তে সেখানে আপনাদেরকে সিঁড়ি এবং স্কাইওয়াক নির্মাণের কাজের আপডেট জানাবো। তো চলুন, এসকেলেটরতে নিচে নামছি প্ল্যাটফর্ম থেকে কনকোর্স হলে। এবং আপনারা যে পাশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দেখছেন, এটি কিন্তু আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এটি 13 তারিখে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশের পরে নাম পরিবর্তন করা হয়েছে। তো বেসিক্যালি আমি এই কথাটি এই জন্য বললাম যে এর আগে আমি যখনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েছি, অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করেছেন বা বিভিন্নভাবে বলেছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে অত জ্ঞানী নয়, তারপরেও আমার যতটুকু ধারণা বা যেটা রাখা প্রয়োজন, সরকারি গেজেট যখন প্রকাশ হয় তখন সেটি কিন্তু নাম পরিবর্তন হয়ে যায়। এর আগে হয়তো প্রস্তাবনা আকারে ছিল, কিন্তু চূড়ান্তভাবে এপ্রিলের 13 তারিখে সরকার আইন মন্ত্রণালয়ের তরফ থেকে একটি গেজেট দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু এই নামটি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখন আমরা এটার পরিবর্তিত নামেই ডাকবো। বেসিক্যালি আমি যে বিষয়টি বলতে চাই যে আমার যারা দর্শক আছেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে আমি মোটামুটি জেনে বা ধারণা রেখে কিছু জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। একবারে যে জানি না এমন নয়। তো সেই বিষয়টিও আপনারা খেয়াল রাখবেন যে আমি হয়তো এই কন্টেন্টগুলো দিই আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, সচেতনতা সৃষ্টির জন্য, কিন্তু বাট আমি সেই জিনিসগুলো কিছুটা হলেও খেয়াল করার বা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি সিঁড়ি, এখানে একটি সিঁড়ি আছে, এপাশে আরেকটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে। সিঁড়িটি কিন্তু মোটামুটি বলা চলে যে প্রস্তুত, কিন্তু এই অংশে যেহেতু একটি এভাবে বেড়া দিয়ে রাখা হয়েছে, এখনও এটি উন্মুক্ত করা হয়নি। সিঁড়িটি মোটামুটি আমরা দেখছি যে প্রস্তুত হয়ে আছে আর কি। এর আগে ভিডিওতে দেখেছিলাম মোটামুটি প্রস্তুত, হয়তো খুলে গেলে উদ্বোধন হবে। এবং এখানে যে একটি স্কাইওয়াক, এই স্কাইওয়াকটার অবকাঠামো অনেকটাই এগিয়ে গেছে। এর আগে শুধু ফ্রেম দেখেছিলেন, এখন কিন্তু এখানে একটি আমরা সিঁড়িও দেখতে পাচ্ছি যে সিঁড়িও লাগানো হচ্ছে আস্তে আস্তে। এটি চলে যাবে এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্ত থেকে চিকিৎসক, রোগী এবং সংশ্লিষ্ট যারা সেদিক থেকে যাতায়াত করতে পারবেন সহজেই এই স্কাইওয়াকের মাধ্যমে। এই ডি গেটের সঙ্গে এই ওয়ালের সঙ্গে যুক্ত হবে মূলত। চলুন আপনাদেরকে একটু নিচে গিয়ে আমি আরও দেখাই ভালো করে আপনাদেরকে। তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। সেই সঙ্গে চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এপাশে যে ডিভাইডারগুলো ছিল সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে সবুজ গাছে ভরে গেছে। ভালো লাগছে এই জায়গাগুলো। এগুলো যেভাবে গাছ লাগানো হয়েছে, এভাবে যদি এগুলো এখন সংরক্ষণ করা হয়, বিউটিফিকেশন বাড়ানো হয় এবং এগুলো যদি ঠিক রাখা হয় তাহলে এটার পরিবেশ ভালো হবে আরও। এপাশে যে সিঁড়িটি সেটি একবারে প্রস্তুত হয়ে আছে, কিন্তু এখনও খুলে দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি সিঁড়ি রাখা হয়েছে, একটু বেশি মনে হয়েছে, হয়তো বা রোগীর চাপ বা অন্যান্য কারণে কিনা জানি না। ডি গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটা অপশান থাকবে, সিঁড়ি, লিফট। এখানে সিঁড়িটি এখনো চালু হয়নি, দেখছেন। এখানে লিফট আছে। আর যে ওয়ালগুলো সেগুলো কিন্তু রীতিমতো পোস্টার দূষণে দূষিত এবং এখানে প্রচণ্ড শব্দ দূষণ, গাড়ির হর্ন, এখানে কানের 12টা বেজে যাচ্ছে এবং এইভাবেই চলতে থাকবে। মানুষজনের মধ্যে সচেতনতা দেখি না। অনেক জায়গায় নো হর্ন জোন ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু এগুলো আসলে তদারকির কোনো ব্যবস্থা নেই। আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অংশে, এদিকে কিন্তু এখন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই স্কাইওয়াকটা নির্মাণ করা হচ্ছে, এদিকে সিঁড়ি আছে, কিছু নির্মাণ কাজ চলছে এদিকে মূলত। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অভিমুখের দিকে এসেছি। এদিক দিয়ে একটি ডিভাইডারের কাটা অংশ আছে, যেদিক দিয়ে যাত্রীরা পথচারীরা পার হতে পারছিল রাস্তা। এই সেই স্কাইওয়াক, এই
সেই স্কাই ওয়াক, এদিক দিয়ে মূলত চলে গেছে সামনের দিকে। এটা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে আমরা চলে এসেছি। যদি এই পাশে পোস্টার দূষণটা একটু কম আছে, বাট ওই প্রান্ত কী অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সিঁড়িগুলি বসে যাচ্ছে আস্তে আস্তে, এবং এই অংশটি মেট্রো রেল স্টেশনের ডি গেটের এ প্রান্তকে সংযুক্ত করবে। এই প্রান্তকে সংযুক্ত করবে, আর এখান থেকে মূলত সোজা এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ও প্রান্তের ওই ব্লকগুলো থেকে আসলে এই লম্বা ওয়াকওয়ে হয়ে ধরে আসবে, যেটি আসলে একটি স্কাই ওয়াকের মতো কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানকার চিত্র। এদিকে যে ফুটপাথটি আছে সুপ্রশস্ত, যদিও এখানে দোকানপাট নেই, তো হালকা পাতলা ময়লা আবর্জনা দেখছি। পোস্টারগুলোতে অল্প অল্প পোস্টার দেখতে পাচ্ছি। আমরা এখন সামনের দিকে যাব, শাহবাগ প্রান্তের দিকে। দেখুন প্রিয় দর্শক, আমরা এত সুন্দর একটা অবকাঠামো পেয়েছি, কিন্তু সেটিও নোংরা হয়ে যাচ্ছে। এবং ঢাকার যে সংস্কৃতি, সব জায়গায় পোস্টার দূষণে দূষিত করা, যে কোনো অবকাঠামো যে কোনো জায়গায় এই ধরনের পোস্টার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত, এটি বারবারই আমরা বলি। তো দায়িত্বশীল সংস্থা বা দায়িত্বশীল যে কর্তৃপক্ষ যারা আছেন, তাদের তরফ থেকে জোরালো আমরা কোনো কিছু দেখি না, আইন প্রয়োগ করতে দেখি না, যে কারণে মানুষ সহজে পার পেয়ে যান বা মানুষের মধ্যে ভয় ভীতিও কাজ করে না। ফুটপাথগুলো সংকীর্ণ হয়ে গেছে এবং নোংরা ময়লা আবর্জনা মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে। সামনের দিকে দোকানের পরিমাণ বেশি। এখানে ফুটপাথগুলোতে দেখা যায় যে পোস্টার দূষণ। এদিকে বারডেম হাসপাতালের সাথে একটি প্যাসেজ বা একটি প্রান্ত যুক্ত হয়েছে। আমরা এদিক দিয়ে উঠে যাই, এসকেলেটর আছে, এবং এই প্রান্তে দু প্রান্তে কিন্তু অনেক দোকানপাট আপনারা খেয়াল করেছেন, দেখিয়েছি এর আগেও। আমি মূলত আপনাদেরকে সিঁড়ি আর এসকেলেটরের আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি। পাশাপাশি শাহবাগের সার্বিক চিত্রটিও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন দোকানপাট, আবর্জনা সব কিছু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এবং এই যে বারডেমের সাথে একটি প্রান্ত যুক্ত হয়েছে, বারডেমের মানুষজন, রোগী যারা আছেন, চিকিৎসক, সবাই দিক দিয়ে সহজে যাতায়াত করতে পারেন। এবং সুন্দর একটি করিডোর। এই স্টেশনটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা শাহবাগ মেট্রো স্টেশনের নিচের চিত্র। এখানে অনেক দোকানপাট, ময়লা আবর্জনা। এদিকে শাহবাগের ব্যস্ত সড়ক। এখানে একটি কমন করিডোর আছে, দু প্রান্তকে সংযুক্ত করেছে, এবং তুলনামূলক এই স্টেশনটি পরিষ্কার আছে। নিচেও দেখেন কি অবস্থা। এই প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন, নিচেরও অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এর আগে অনেকবারই ঘুরিয়ে দেখিয়েছি, এবার কিন্তু আর এইভাবে জাস্ট একটু হালকা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। প্রিয় দর্শক, এই হচ্ছে বাইরের দৃশ্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্তটি। এদিকেও দূষণ কম আছে, দোকানপাট কম আছে। আস্তে আস্তে যদি এই স্টেশনটিকে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে ভালো হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করব। মূলত এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং স্কাই ওয়াক নির্মাণ যে হচ্ছে ঢাকা মেট্রো রেল স্টেশন, ঢাকা মেট্রো রেলের 3টি স্টেশনে, শাহবাগ, ফার্মগেট এবং বাংলাদেশ সচিবালয়, তার মধ্যে এখানকার কাজের বেশ অগ্রগতি আছে, এবং আপনাদেরকে প্রায় 1 মাস পরে এই অগ্রগতিটি জানানোর চেষ্টা করব। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।